ইতিমধ্যে কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। এর মধ্যে প্রথমে যে ব্যাপারটা বলবো যে গত ফেব্রুয়ারি মাসের এন্ড অফ দ্য ফেব্রুয়ারির মধ্যে আমরা আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে ক্রোম সেপারেশন ইউনিট আমরা 50% চালু করেছি। এটা কিন্তু 1 বছর যাবত বন্ধ ছিল, আর বাকি 50% আমরা আশা করছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে চালু করে ফেলবো। এবং এতে কিন্তু একটা ভালো রেজাল্ট এসেছে, যেটা হচ্ছে যে আমাদের জানুয়ারিতে যেটা ক্রমের লেভেলটা ছিল যে পরিবেশের ইয়েতে টেস্ট রেজাল্টে 30-র মতো, সেটা কিন্তু এখন এই সাম্প্রতিক মাসগুলোতে প্রায় 4.5 থেকে 7.5-এর মধ্যে নেমে এসেছে। এর মানে পাশাপাশি আমরা যেটা কাজ করছি, কোরবানি উপলক্ষে একটা ব্যাপক আমরা কাজে হাত দিয়েছি। এর মধ্যে বেশ কিছু প্যাকেজে অলরেডি আমরা টেন্ডার করেছি এবং এটা কার্যাদেশও দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনার সেই কাজগুলি শুরু হয়ে গেছে অলরেডি। ডাম্পিং ইয়ার্ডে আমি 2টা পুকুর কিন্তু অলরেডি খনন কাজ শুরু করেছি এবং এর সঙ্গে একটা রাস্তা আছে, এবং সেটা ঈদের আগে সম্পন্ন হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি ঈদের পরে যেটা আপনি জানেন যে আমাদের সলিড ওয়েস্ট যেটা জেনারেট হয়, এর প্রায় বছরে 900 মেট্রিক টন যে ইয়েটা হয়, 90,000 মেট্রিক টন যে সলিড ওয়েস্ট বর্জ্য যেটা জেনারেট হয়, এর 60% কিন্তু আপনার ফ্লেশ থেকে আসে। এই ফ্লেশিংয়ের এটা রাখা নিয়ে কিন্তু একটা ঈদের পরে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং সেটা মোকাবেলার জন্য আমরা 2টা পুকুর অলরেডি সম্পন্ন করে ফেলেছি। ঈদের আগে চালু হয়ে যাবে এটা। তাহলে ওই প্রবলেমটা এখান থেকে আমরা ভালো মতো সমাধান পাবো আর কি। পাশাপাশি যে কাজটা করছি, আমরা ওভারহোলিংয়ের কাজ করছি। আমরা সিটিপিতে এখন ওভারহোলিং কাজ চলছে, ইকুলিউশন ট্যাঙ্ক, আমার হচ্ছে আউটলেট, ইপিএস 1, ইপিএস 2, ইপিএস 3, এগুলো আমরা ওভারহোলিংগুলো সম্পন্ন করবো ঈদের আগেই, যাতে আমার এখান থেকে ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট আসে আর কি। আমরা মত বিনিময় প্রোগ্রাম করেছি, ট্যানারির ইনভাইট করেছি, ট্যানারির ওনাররা আমাদের এখানে এসেছে, পাশাপাশি ড্রামম্যান এবং লেদার ইঞ্জিনিয়ার এসেছে। তাদের সঙ্গে আমাদের যেটা আলাপ হয়েছে যে পানির ব্যবহারটা নিয়ে, যে আমরা বলেছি যে আপনারা পানির যে ব্যবহার যেটা করবেন সেটা অবশ্যই মিটার ইউজ করে, হ্যাঁ, যাতে ফর্মুলেশন অনুযায়ী যেটুকু পানি দরকার ঠিক ওই পরিমাণ আপনি পানি ইউজ করেন। পাশাপাশি হচ্ছে যে আমরা তাদেরকে বলেছি যে আপনারা ওপেন ওয়াশ না করে যদি ক্লোজ ওয়াশ করেন, তাহলে এখানে পানির ইউজটা একটা কন্ট্রোলে থাকবে। যখন ওখানে পানির ইউজটা কন্ট্রোলে থাকবে, তখন আমার সিটিবির ক্যাপাসিটিটা অ্যাডজাস্টে আসবে আর কি। পাশাপাশি আমরা প্রি ট্রিটমেন্টের কথা বলেছি। আপনারা জানেন যে হাইকোর্টের যে রুলস যেটা আছে, সেখানে ডিসল্টিংয়ের ব্যাপার বলা আছে, যে আমরা বলেছি যে আপনারা ডিসল্টিং মেকানিক্যাল, এবং যদি মেকানিক্যাল ডিসল্টিং মেশিন না থাকে, অ্যাটলিস্ট ম্যানুয়াল ডিসল্টিং আপনারা করেন। পাশাপাশি প্রতিটা ট্যানারিতে যে স্ক্রিন আছে, স্ক্রিনগুলো সঠিক ব্যবহার করেন। এর পাশাপাশি আমরা যেটা করেছি যে আমরা ক্রোম সেপারেশন ইউনিট চালুর পাশাপাশি যদি প্রতিটা ট্যানারি যদি ক্রোম রিকভারি প্ল্যান্ট স্থাপন করে, তাহলে ক্রোমের ব্যাপারটা কিন্তু আপনার ইপিএস 1, 2, 3 ওই জায়গাতেই সেটেল হয়ে যাবে, এবং আমরা 2-এর মধ্যে কিন্তু ক্রোমের লেভেলটা অটোমেটিক্যালি চলে আসবে। এর পাশাপাশি কিন্তু আমরা সলিড ওয়েস্ট নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কথা বলছি। যে আপনি জানেন যে আমাদের ডাম্পিং ইয়ার্ড যেটা আছে 6 একর জায়গার উপরে, এটা আপনার লাস্ট 4-5 বছরে প্রায় 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন অলরেডি বর্জ্য এখানে ডাম্পিং ইয়ার্ডে পড়েছে, এবং এটা টোটালি এটা ফিল্ড আপ। তা আমরা যেটা বলেছি যে এখান থেকে যদি আমি এটাকে বলি গোল্ড বলি, হ্যাঁ, এটাকে ভ্যালু অ্যাডিশন করা যায়। যদি এই সলিডটাকে আমরা রিসাইকেলে কনভার্ট করতে পারি, তাহলে যেটা হবে যে আমাদের প্রায় বাৎসরিক একটা 400 থেকে 500 কোটি টাকার একটা ভ্যালু এখান থেকে আমাদের রেভিনিউতে অ্যাড হতে পারে। তো আপনি জানেন যে এখান থেকে যেটা ফ্লেশিং যেটা পাওয়া যায়, সেই ফ্লেশিং প্রায় 60% ফ্লেশিং এখান থেকে আমরা পোল্ট্রি ফিড, ফিশ ফিড এবং ট্যালো চর্বি সেটা বের করতে পারি, এবং এই চর্বিটা আপনার সাবান শিল্পে ইউজ হতে পারে। পোল্ট্রি ফিড, ফিশ ফিড বাংলাদেশে আপনি জানেন পোল্ট্রি এবং ফিশ সেক্টরে হিউজ ডিমান্ড আছে। এর পাশাপাশি যেটা ক্রোম শেভিং ডাস্ট থাকে, এই ক্রোম শেভিং ডাস্ট দিয়ে আমরা লেদার বোর্ড করতে পারি,
এই লেদার বোর্ডটা আপনার লেদার প্রোডাক্টস ইউজ হতে পারে। এরপরে যেটা থাকে আপনার যেটা বাফিং ডাস্ট, এই বাফিং ডাস্ট দিয়ে আপনার মসকিটো কয়েল করা যেতে পারে। হ্যাঁ, আপনি জানেন যে আমাদের ইটিপি থেকে প্রচুর স্লাজ বের হয়, এই স্লাজ দিয়ে আমি অলরেডি সলিডারিটির সঙ্গে আমরা একটা প্রজেক্টে আমরা কাজ করেছি। এখানে দিয়ে আপনার টাইলস বানানো যায়, যে টাইলসগুলো আপনি ফুটপাতে আপনার টাইলস ইউজ করতে পারেন। আসলে দেখা যায় যে এখানে আপনার সব কিছুই কিন্তু রিসাইকেল করে একটা প্রোডাক্টে কনভার্ট করা সম্ভব আর কি। যখন প্রোডাক্টে কনভার্ট এটা হয়ে যাবে তো অটোমেটিক্যালি কিন্তু আপনার ডাম্পিং ইয়ার্ডের উপরে আপনার প্রেশার বা চাপ কম পড়বে। অ্যাকচুয়ালি এখানে পরিকল্পনা যেটা আমাদের বিভিন্ন সভায় এই মিটিংয়ে এই ব্যাপারগুলো এসেছে, এর মধ্যে আমার সঙ্গে বেশ কিছু এন্টারপ্রেনার কথা হয়েছে, তাদেরকে আমরা ডিটেলস আমরা সব কিছু বলেছি, তারাও তাদের ইন্টারেস্ট শো করেছে। আপনারা জানেন যে লোকালি অনেক জায়গাতেই গ্লু জিলাটিন হয়, এটা আমরা গ্লু জিলাটিনের ব্যাপারটা বলেছি যে আরও একটু বড় পরিসরে যদি করা যায়, কোয়ালিটি ফিশ ফিড যদি আরও একটু বড়ো পরিসরে কমার্শিয়াল এবং প্রফেশনাল ওয়েতে করা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। লেদার বোর্ডের ব্যাপারটাও সেভাবে আমরা আলাপ আলোচনা করেছি। এবং এখানে ছোটো ছোটোভাবে যে করছে না তা না, ছোটো ছোটোভাবে অনেকেই করছে, কিন্তু এটা যদি বড় পরিসরে করা যায় তাহলে আমাদের যেটা আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা যে 400 থেকে 500 কোটি টাকা রেভিনিউতে আমরা পুষতে পারবো বলে আমরা মনে করি আর কি। অতীতে যেটা খরচ হয়েছে সেটা তো অবশ্যই 600 কোটি টাকার উপরে, কিন্তু এখন আপনি জানেন যে এখানে কোরেসিভ মানে হাইলি পলিউটেড ওয়াটারগুলো এখানে আসে, তো এটা সবসময় কিন্তু একটা প্রিভেন্টিভ মেনটেনেন্স বা রেগুলার মেনটেনেন্সের একটা দরকার হয়। তো এখানে অনেক আপনি জানেন যে ইলেকট্রো মেকানিক্যাল অনেক স্পেয়ার পার্টসের দরকার হয়, এটা কিন্তু সবসময় কিন্তু আপনার রেকটিফিকেশনের দরকার হয়। আমাদের আমরা যেটা কাজ করছি এখন কিন্তু আমাদের নিজস্ব ফান্ডে কাজ করছি। আমরা জানেন যে আমরা ইফুলেন্ট এবং পানি থেকে আমরা যে বিলটা পাই, এই বিলটা থেকে আমাদের মাসিক যে খরচটা আছে, মাসিক খরচটা পরিচালনা করার পরে যে এক্সেস যে সামান্য যে ফান্ড থাকে, এটা দিয়েই কিন্তু আমরা রেকটিফিকেশনে কাজ করি। এখানে আমরা রেকটিফিকেশন কাজগুলো এখন রুটিন মাফিক করছি। আমরা যেটুকুই ফান্ড থাকুক, আমি যদি 1% 2% রেকটিফিকেশন কাজ করতে পারি সেটাই করছি, কারণ এইটুকুই আমার অগ্রগতিতে অ্যাড হচ্ছে আর কি রেগুলার বেসিসে। তো আসলে রেকটিফিকেশনের জন্য কিন্তু আমাদের অনেক বড় একটা ফান্ড দরকার। যদি আমাদের ভালো বড় ফান্ড পাই তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা রেকটিফিকেশন কাজগুলো করতে পারি। এবং রেকটিফিকেশন সম্পন্ন করার পর শেষ করার পরে আমার ইচ্ছা আছে এটাকে টারশিয়ারি ট্রিটমেন্টে যাওয়ার। টারশিয়ারি ট্রিটমেন্ট আপনি জানেন যে এখন মডার্ন অনেক টেকনোলজি চলে আসছে, এর মধ্যে ন্যানো টেকনোলজি আসছে। আমি ইলেকট্রোলাইট সিস্টেমে বা ওজোনেশন সিস্টেমে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের হবে কি যে আমাদের অনেক প্যারামিটারগুলো পরিবেশের মানদণ্ডে এবং বিদেশি মানদণ্ডের মধ্যে এটা চলে আসবে। আপনি জানেন যে সোডিয়াম ক্লোরাইড যেটা ইউজ হয় সেই প্রসেসটা কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, এটা অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটাকে ট্রিটমেন্ট করতে হয়। সেটাও আমাদের ইন ফিউচারে আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আমাদের এখানে প্রতি মাসেই প্রায় আমাদের নিজস্ব খরচ আছে অন অ্যাভারেজ 1.5 কোটি টাকার মতো খরচ আছে। হ্যাঁ, খরচ আছে। তো আমার কাছে যেটা ছিল আর কি, যে আমরা প্রায় 7-8 কোটি টাকার অলরেডি রেকটিফিকেশনের কাজগুলো আমরা কোরবানি উপলক্ষে কিন্তু আমরা করছি, হাতে নিয়েছি। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ফান্ডে। এবং আমি বিশ্বাস করি, যে টেকনিক্যাল পার্সন হিসেবে বিশ্বাস করি যে গত কোরবানির সঙ্গে যদি কম্পেয়ার করেন ইনশাল্লাহ এবার আপনার কিছুটা হলে ভালো রেজাল্ট আপনারা পাবেন। আপনার কিছু ডিজাইন গত ত্রুটি ছিল, তা এটা আপনি জানেন যে আমরা একটা টিম হিসেবে কাজ করছি। আমাদের বেসিক্যালি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে আমাদের মাননীয় শিল্প সচিব, সিনিয়র শিল্প সচিব মহোদয় এবং বেসিক চেয়ারম্যান মহোদয়ের গাইডলাইনে অ্যাডভাইস আমরা কাজ করছি এবং ওনারা রেগুলার মনিটর করছে, রেগুলার মিটিং করছে। আমরা মিটিংয়ে বসছি, আমাদের যে এক্স্যাক্ট কী প্রবলেম আছে সেটা রুট কজ অ্যানালাইসিস করে, আমি টেকনিক্যাল পার্সন হিসাবে রুট কজ অ্যানালাইসিস করে এক্স্যাক্ট যে প্রবলেমটা সেটি তাদের কাছে তুলে ধরছি এবং তারা আমাদেরকে সেই দ্রুত সমাধানগুলো সেটা দেওয়ার চেষ্টা করছে আর কি। সেই হিসাবে আমরা যে ডিজাইন যেগুলো ত্রুটি যেগুলো ছিল
ডিজাইন ত্রুটির মধ্যে অলরেডি আমি বলে ফেলেছি, তারপরে আমি বলছি যে এখানে ওয়েল গ্রিস সেপারেশনের কোনো ব্যবস্থা আসলে নাই। সোডিয়াম ক্লোরাইড যে অসমোসিস প্রক্রিয়ায় যে ইয়েটা করা হয় সেটা নাই। কিন্তু এর বিকল্প হিসাবে কিন্তু ট্যানারিগুলোকে আমরা বলেছি যে আপনারা ডিসল্টিং, ম্যানুয়াল মেকানিক্যাল ডিসল্টিং আপনারা করেন। পাশাপাশি যেটা হচ্ছে ক্রোম রিকভারি প্ল্যান্টের ব্যাপারেও আলাপ করা হয়েছে। যদি প্রতিটা ট্যানারি ক্রোম রিকভারি প্ল্যান্টটা করে তাহলে আপনার প্ল্যান্টের মধ্যে ক্রোমের কোনো বিষয় আর চলে আসবে না। আমাদের ক্রোম সেপারেশন ইউনিটটা যেটা আমাদের সিটিভিতে ছিল, এটা ক্রোম সেপারেশন না হয়ে ক্রোম রিকভারি হলে বেটার হতো। তাতে আমরা আরও এটা বেনিফিটটা পেতাম আর কি। পাশাপাশি যেটা আছে যে আমরা যেটা এখন জানেন যে আমাদের ইকুলেশন ট্যাঙ্ক আছে, যদি ইকুলেশন ট্যাঙ্কের একটা হুপার সিস্টেম একটা ব্যবস্থা করতে পারতাম তাহলে এখানেও আমাদের কিছু ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পেত আর কি। আর আমরা যেটা ইয়ে করছি যে পাশাপাশি যে আমাদের টার্সিয়ারি ট্রিটমেন্টের ব্যাপারে আমরা চিন্তাভাবনা এটা আমাদের আছে আর কি। এটা আমরা রেক্টিফিকেশনের পরপরই আমরা ওই কাজগুলোতে আমরা গ্র্যাজুয়ালি যাব। এখানে 143 ট্যানারি আমরা তাদের জন্য কাজ করছি। তাদের ইফুলেন্ট 143 ট্যানারির আপনি ইফুলেন্ট আমাদের এখানে আসছে, সেটাই আমরা রেক্টিফিকেশনের কাজ করছি। এবং আমরা পানির যে সরবরাহটা, আমরা কিন্তু ইফুলেন্টের পাশাপাশি পানির সরবরাহটা আমরা নিশ্চিত করছি। আপনি এই ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেখানেও আমরা আপনি জানেন যে কোরবানির পরে প্রচুর পানির প্রয়োজন হবে। সেখানে আমরা ডিপ টিউবওয়েলগুলো, অনেকগুলো ডিপ টিউবওয়েল, 2টা ডিপ টিউবওয়েল মানে অচল ছিল, সেটা আমরা সম্প্রতি এটা সচল করেছি। তারপরে আমরা ডোজিং পাম্পগুলো, সেটাও আমরা ঈদের আগে আমরা নিশ্চিত করব যাতে পানিটা পরিষ্কার পানি ট্যানারিগুলো পায় এবং পানির যেন কোনো স্বল্পতা না থাকে, নির্বাচনভাবে তারা পানি পায়, সেই কাজগুলো আমরা করছি এবং ঈদের আগে আমরা নিশ্চিত করব আর কি। আমাদের শিল্প মন্ত্রণালয় বিসিক থ্রু বিসিক 4টা ট্যানারিকে পারমিশন দিয়েছে ইটিপি করার জন্য। এর মধ্যে এপেক্স, সদর, যারা ছিল বে, বেঙ্গল। এর মধ্যে অলরেডি আপনি জানেন যে বে কিন্তু ক্রাশ থেকে ফিনিশ অলরেডি লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। ওরা কাঁচা চামড়া থেকে ক্রাস্টের কাজটা কনস্ট্রাকশন চলছে। আমার যেটুকু কাজের অগ্রগতি দেখেছি খুব দ্রুত সময়ের মধ্যে তারা শেষ করে ফেলবে। এপেক্স এখন পর্যন্ত শুরু করে নাই। আর ওখানে যে সদর অলরেডি ওরা শুরু করে ফেলেছে। আর বেঙ্গল যারা, তারা ফাইন্যান্সের জন্য চেষ্টা করছে। যদি এই 4টা ট্যানারি যদি খুব দ্রুত তার সাথে যদি আপনি সিটিপিটা করে ফেলে তাহলে এখানে আপনি প্রায় 2500 কিউবিক মিটার আপনার যেটা ক্যাপাসিটি অ্যাডজাস্ট হবে। আমাদের সিটিপিতে 20,000 ক্যাপাসিটি অ্যাজ পার চাইনিজদের অনুযায়ী, কিন্তু লেদার ওয়ার্কিং গ্রুপ আমাদেরকে বলেছিল যে এটা 14,000 ক্যাপাসিটি। আর আমরা যেটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, যদি প্রপার প্রিট্রিটমেন্টটা ট্যানারি থেকে হয় সেটা 14,000 থেকে প্রায় 20,000 পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব আর কি। লেদার ওয়ার্কিং গ্রুপের যে মার্কসটা, টোটাল মার্কস হচ্ছে আপনার 1710। এই 1710-এর মধ্যে 300 মার্কস হচ্ছে আমাদের সিটিবি সাইডে আমরা মানে লুক আফটার করি। 150 মার্কস হচ্ছে আপনার ইফুলেন্টের উপরে, আর বাকি 150 মার্কস হচ্ছে আপনার সলিড ওয়েস্টের উপরে। সলিড ওয়েস্টের ব্যাপারটা এরকম যে আপনার ধরেন যে ডাম্পিং ইয়ার্ড আমার যেটা আছে, এটা যদি আমি সেফ ল্যান্ড ফিল করতে পারি দেন এটা আমি মানে লেদার ওয়ার্কিং গ্রুপের আপনি সলিড ওয়েস্টে আমি পাস করতে পারবো। আর যখন রিসাইকেল যেটা প্রজেক্টটা করা হবে দেন এখান থেকে আপনি 150 মার্কস আপনি তখন মানে পাওয়ার ব্যাপারটা আসবে। যেমন আপনার এখানে ডিসল্টিং করছেন, আপনি নাম্বার পাবেন। আপনি যদি পলিটি ফিট করেন আপনি নাম্বার পাবেন। আপনি যদি ফিশ ফিট করেন নাম্বার পাবেন। লেদার বোর্ড যদি করেন নাম্বার পাবেন। হ্যাঁ, আর আপনি যেটা আমি বললাম যে সেফ ল্যান্ড ফিল, যেটা সেফ ল্যান্ড ফিল করলে এখানে পাশের ব্যাপারটা আসবে। আর সেফ ল্যান্ড ফিল্ডে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রায় মিনিমাম 10টা লেয়ার করে আপনার ইয়েটা করা হয়। যেমন নিচে আপনার যেটাকে জিও টেক্সটাইল, তারপরে হচ্ছে আপনার লিচেট, হ্যাঁ, তারপরে ভিতর থেকে আপনার পাইপ দিয়ে আপনার ভিতর থেকে যে গ্যাসগুলো যেটা আছে, হ্যাঁ, যে মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস বা মিথেন বা অ্যামোনিয়া গ্যাসগুলো, এটা আপনার পাইপ দিয়ে উপরে বের করতে হয়। আর কিছু আছে যে এখান থেকে আপনি জানেন যে প্রায় এখান থেকে 70%-এর মতো আপনার এই সলিড থেকে পানি বের হয়। এই পানিটা তো নিচ থেকে পাইপ দিয়ে এটাকে সিটিপিতে নিয়ে এসে রিসাইকেল ট্রিটমেন্ট করা হয় আর কি।
ঠিক এই সিস্টেমে আপনি সেফ ল্যান্ডফিল করা হয়। যখন এটা করা হবে তখন আপনার এই সলিড ওয়েস্টে তারা মানে পাস মার্কস আসবে আর কি। কমপ্লিট আপনার প্রতিটা যে ইয়েগুলো আছে প্যারামিটার আছে, যেমন এখানে আমার ইফ্লুয়েন্টের প্যারামিটার হচ্ছে আপনার একটা প্যারামিটার বিওডি, ক্রোমিয়াম, সালফাইড, পিএইচ, অয়েল অ্যান্ড গ্রিজ, এই সব প্যারামিটার যখন আপনার মানে ইয়েতে ডিওইর যে স্ট্যান্ডার্ডে আসতে পারবেন তখন আপনার এখানে 150 মার্কস আপনি পাবেন। হ্যাঁ, আর আপনার ওই যে ডাম্পিং ইয়ার্ডে আপনি দেখা গেল যে আপনার যখন আপনার ওই যে সেফ ল্যান্ডফিল হয়ে গেল তখন আপনি পাস করবেন। আর আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ডাম্পিং ইয়ার্ডটা আপনি সেফ ল্যান্ডফিল না হবে তখন তো আপনার মানে পাশের কোশ্চিনই আসবে না। আর আপনার রিসাইকেলের যে ব্যাপারটা, যেটা রিসাইকেলের মধ্যে আপনার যেটা হয় কি যে এরপরে যেটা রিসাইকেল ব্যাপারগুলো আসবে তখন ক্রমান্বয়ে আপনার নাম্বারগুলো পেতে থাকবেন আর কি। যে আপনার ওই ট্যানারি তার লগ বই দেখেই কিন্তু ক্যালকুলেশন করবে যে কত জেনারেট করছে সলিড ওয়েস্ট এবং সেটা কী কাজ করছে, ঠিক ওভাবেই কিন্তু সে নাম্বারগুলো পেতে থাকবে আর কি। তারপরে ওই রিসাইকেল কোথায় ফেলছে, তারপর আসবে আমাদের ডাম্পিং ইয়ার্ডে ফেলছে, তখন আমরা তারা চেক করবে যে এই ডাম্পিং ইয়ার্ডটা আসলে সেফ ল্যান্ডফিল কি না। যদি সেফ ল্যান্ডফিল হয় তাহলে তখন বলবো যে না, এটা পাস।